আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ থাকা এবং নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করায় আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। ঢাকা সফররত নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার প্যাসকেল গ্রোতেইন হুই আজ প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি কথা জানান। প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত মন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেন। এ সময় তারা দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে একমত পোষণ করেন। বিশেষ করে কৃষি, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, যুব উন্নয়ন এবং সামাজিক ব্যবসা বিষয়ে দুদেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন তারা। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম ভাগে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার বদ্ধপরিকর বলেও সফররত মন্ত্রীকে জানান প্রধান উপদেষ্টা। বর্তমানে সবাই অস্থির সময়ে বসবাস করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, স্বৈরাচার হাসিনা দেশের সবগুলো ব্যবস্থাকে ধ্বংস করে রেখে গেছে। রাজধানীতে এক অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। এ নিয়ে দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। সাবেক উপরাষ্ট্রপতি ও প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের লেখা ডিমাইজ অব ডেমোক্রেসি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের এই আয়োজন রাজধানীর গুলশানের একটি হোটেলে। মোড়ক উন্মোচন শেষে বইয়ের উপর আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যারিস্টার মওদুদ আহমেদের রাজনৈতিক প্রজ্ঞা, তার লেখনী এবং দেশের ঐতিহাসিক পটভূমিতে তার ভূমিকার উল্লেখ করেন। তরুণরা, যুবকেরা যারা আজকে এই অসাধারণ একটা সাফল্য নিয়ে এসেছে, আমাদেরকে ফ্যাসিস্টদের হাত থেকে মুক্ত করেছে। আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি। এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদেরকে পথ দেখাতে পারতেন, দিশা দেখাতে পারতেন, তাদের মধ্যে ব্যারিস্টার মওদুদ ছিলেন অন্যতম, নিঃসন্দেহে। আমার দুঃখ হয় যে তিনি এই ফ্যাসিস্ট হাসিনার পতনটা দেখে যেতে পারেননি। আলোচনায় অংশ নিয়ে বক্তারা দেশের চলমান নানা প্রসঙ্গের উল্লেখ করে বলেন, বিগত ফ্যাসিস্ট শাসনামলের হত্যা, গুম আর সীমাহীন দুর্নীতি, দুঃশাসন দেশের সবকিছুকে ধ্বংস করে রেখে গেছে। শেখ হাসিনার আমলটা এতটা ভয়াবহ ছিল, আমরা সবাই দূষিত হয়ে গিয়েছিলাম। এভরিওয়ান, এমন কোনো জায়গা নাই যে উনি ধ্বংস করে দেন নাই। ভয়াবহ বিষয়, মানে পুরো একটা গন্ধময় একটা সময় ছিল। আমরা যে এই জায়গাটায় যেতে পারি অ্যাজ এ সোসাইটি, এইটাই আসলে মানে ডিসকভারির বিষয়। যারা এই সংবিধান তৈরি করেছিল, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সেগুলোর মধ্যে দার্শনিক বলছিল, ঐতিহাসিক বলছিল, রাজনৈতিকভাবে বলছিল। সে কারণে এই রাষ্ট্রের ফেইলিউরটা মূলত এই দেশের শাসক শ্রেণীর বিভিন্ন পলিটিক্যাল পার্টির, সামরিক কিংবা বেসামরিক, যারা যেই ধরনের সময়ে এই রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ করেছেন, পরিচালনা করেছেন, তাদের ফেলিওর, এই দেশের জনগণের ফেলিওর না। জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি বলে মনে করেন বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে বলে মন্তব্য করে দলটির আমির ডাক্তার শফিক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে কাউকে চাঁদাবাজি করার সুযোগ দেয়া হবে না। সন্ধ্যায় মিরপুরের কাফরুলে এক প্রীতি সমাবেশে তিনি কথা বলেন। দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু হয়েছে উল্লেখ করে আমিরে জামায়াত বলেন, দুর্নীতি নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই চলমান থাকবে। বলেন, জামায়াতে ইসলামের লড়াই কোনো দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, মানুষের পক্ষে। জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে মানুষকে তার বিচারের জন্য দ্বারস্থ হতে হবে না। মানুষের মাঝে ইনসাফ কায়েমই জামাতের লক্ষ্য বলে জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আগামীতে যেন কেউ ভোটাধিকার কেড়ে নিতে না পারে, সে বিষয়ে তরুণদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার দেশের মোট ভোটার সংখ্যা হচ্ছে 12,76,95,183 জন। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান, চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হয়েছে তাদের নিয়েই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার 6,48,14,907 জন ও নারী ভোটার 6,28,59,000
৭৯,০৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১,২34 জন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও মার্ক্সবাদী জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে বলেও জানান ইসির সিনিয়র সচিব। তবে নিবন্ধন পায়নি আম জনতা পার্টি। ২রা মার্চ 2025-এ ছিল 12,37,32,74, যেটা আমাদের এখন দাঁড়িয়েছে 12,76,95,183। পুরুষের ভোটারদের সংখ্যা হচ্ছে 6,48,14,907। মহিলা ভোটারদের সংখ্যা হচ্ছে 6,28,79,042। হিজরা তৃতীয় লিঙ্গে 1,234। ৫৪ বছরের ইতিহাসে এবারই প্রথম প্রবাসীরা ভোট দিতে যাচ্ছেন পোস্টাল ভোট পদ্ধতিতে। মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে আইটি সাপোর্টেড পোস্টাল ভোট মোবাইল অ্যাপস উদ্বোধন করা হয়। এ সময় নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, অতীত সরকার প্রবাসীদের ভোট দানের প্রতিশ্রুতি দিলেও তারা নির্বাচনের বাইরে ছিলেন। এতে প্রায় জাতীয় নির্বাচনের ৭ থেকে ৮% ভোটার ভোট থেকে বঞ্চিত ছিলেন। পোস্টাল ভোটেও নানা ধরনের ঝুঁকি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নিবন্ধন চ্যালেঞ্জ, প্রতি ৪টি পোস্টাল ভোটের মধ্যে একটি ভোট নষ্ট হওয়া রয়েছে, সাইবার নিরাপত্তার ঝুঁকিও। এছাড়া প্রতিটি ভোটের পেছনে সরকারের খরচ হবে ৭০০ টাকা। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেন, পোস্টাল ভোটে ঝুঁকি থাকলেও প্রবাসীদের ভোটের মাধ্যমে গণতন্ত্র আরও শক্তিশালী ও মজবুত হবে। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, রাজনৈতিক দল ও বিদেশি মিশন ও ঢাকায় নিযুক্ত বিদেশি দূতাবাসের প্রতিনিধিরাও এতে অংশ নেন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৪০,০০০ বডি ক্যাম কেনার কথা আগে বলা হলেও সে সংখ্যা কমবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ কথা জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, বৈঠকে আনসারের জন্য সাশ্রয়ী মূল্যে ১৭,০০০ শটগান এবং চাহিদা থাকায় ১ লাখ ই-পাসপোর্ট ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের জন্য অবকাঠামোগত উন্নয়নে বরাদ্দ দেওয়ার পাশাপাশি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বর্ধিত রানওয়ের বরাদ্দ পুনর্মূল্যায়ন করা হয়েছে। এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় উল্লেখ করে রোজার আগে চাল, গম আমদানি করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। একটা কি ডিএর কি একটা ওয়ার্ড আছে কি বডি ক্যামেরা নিয়ে ওরা একটু পর্যালোচনা করছে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে, সেটা আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন, মূল্যটা আসবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রকিউরমেন্টটা কীভাবে করবেন, একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়। সংখ্যাটা কমবে, আমি কত কমবে এখন বলবো না, যখন প্রপোজালটা আসবে তখন আপনারা। স্বৈরাচার শেখ হাসিনা দলের নেতাকর্মীদের ফেলে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে গেছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, যারা দেশ ও জনগণের সাথে প্রতারণা করে তাদের পতন এভাবেই হয়। সকালে বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় প্রায় ১.৫ শতাধিক অসহায় মানুষের মাঝে হুইলচেয়ার, মেধাবী শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়। এছাড়াও কৃষকের মাঝে কৃষিপণ্য, বীজ ও সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিক রহমান রুমন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাষ্ট্র যদি হয় কোনো ব্যক্তির বা কোনো গোষ্ঠীর লুটপাটের জায়গা, তাহলে সে রাজনৈতিক দল লুটেরা, সে রাজনৈতিক দল ডাকাত, দানব, রাক্ষস, ওদের দ্বারা কখনোই জনগণের উপকৃত হতে পারে না। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। ছাত্র জনতার উপর গণহত্যার দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড তার প্রকৃষ্ট উদাহরণ। বিকেলে নাটোরের নলডাঙ্গায় নির্বাচনী গণসংযোগকালে তিনি কথা বলেন, দাবি জানান ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফেরত এনে মৃত্যুদণ্ড কার্যকর করার। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন, গণতন্ত্র পুনরুদ্ধারের ধানের শীষে ভোট চান তিনি। নাটোর ২ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
অনলাইন ব্যবসার আড়ালে সীসা বিক্রি করত এমন একটি চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 16 কেজি সীসা। দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ বলেন, এই চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকায় অনলাইনে ডেলিভারির নামে দীর্ঘদিন ধরেই সীসার কারবার করে আসছিল। গত 16 নভেম্বর ছদ্মবেশে ক্রেতা সেজে সীসা কিনতে গিয়েই ডেলিভারি ম্যান সামিকে গ্রেফতার করে মাদকের টিম। পরে তার তথ্যে চক্রের মূল হোতা আব্দুল হালিম ওয়াসিফকে উত্তর বাড্ডা থেকে গ্রেফতার করা হয়। সীমান্ত দিয়ে এখনো মাদক কারবার চলছে এমন প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, বিগত সরকারের চেয়ে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। জিজ্ঞাসাবাদে ওয়াসিফ স্বীকার করে যে সে দীর্ঘদিন ধরে অনলাইনে অর্ডার নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় গোপনে সীসা সরবরাহ করত এবং তার একটা নেটওয়ার্ক সক্রিয় আছে। গ্রেপ্তার 2 আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সংশোধিত 2020 অনুসারে মামলা রুজু করা হয়েছে ইতিমধ্যে, এবং আমরা আরও চেষ্টা করছি আরও অভিযান চালিয়ে নেটওয়ার্কের সদস্যদের শনাক্ত এবং আটক করার জন্য। নির্বাচন কমিশন বিটে কর্মরত রিপোর্টারদের পেশাগত দক্ষতা উন্নয়নে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED ও বেসরকারি সংস্থা মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ MRDI এর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP-র অর্থায়নে অ্যাডভান্সিং মিডিয়া ক্যাপাসিটি অ্যান্ড ইনফরমেশন ইন্টিগ্রিটি প্রকল্পের আওতায় একটি প্রশিক্ষণ কর্মসূচির লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষর হয়, যার মাধ্যমে নির্বাচনী রিপোর্টিংয়ে সম্পৃক্ত 120 জন সাংবাদিককে উন্নত প্রশিক্ষণ প্রদান করা হবে। এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ ও UNDP-র প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।